এই দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের বিশ্বকর্মা পুজো কীভাবে হলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর মাসি চলে এসেছে বিশ্বকর্মা পুজোর দিনে পুজো করতে। আর মা এদিকে ধুনো দিয়ে ধুনো ঘুরিয়ে যাচ্ছে দেখো। আর আমি একটু মা তো ফল টল গুছিয়ে দিয়েছে, আমি একটু জোগাড় যন্ত্র করে দিয়েছি, কারণ মায়েদের ওখানে আর গপুকেও আমি খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কীরকম বিশ্বকর্মাকে সাজিয়ে দিয়েছি একটু মালা টালা দিয়ে। আর মায়েদের ওখানে যেহেতু ছিলাম সেজন্য মায়েদের ওখানে পুজো করে দিয়েছি। আর গাড়িটাকেও একটা মালা পরিয়ে দিয়েছি, ওকেও পুজো করে দিয়েছি। আর ওতে একটা নারকেল ফাটিয়ে দিয়েছে, তখন ভিডিও করা হয়নি, তোমাদের দেখিয়ে দিতাম। প্রতি বছরই একটা নারকেল ফাটিয়ে জলটা গাড়িতে দেওয়া হয়। আর মন্দিরটাও তোমাদের দেখিয়ে দিলাম, অনেক দিন তো এইসব মন্দির তোমাদের দেখায়নি। আর এই দেখো আমার পার্লারের চেয়ারটাতেও একটু ফুল দিয়ে দিতে বললাম মাসিকে, কারণ ওটাও তো যন্ত্র, ওটাতেও আমি কাজ করি, ওটা থেকেও একটা ইনকাম করি, সেই জন্য ওটাও একটু পুজো করে দিলাম। আর এদিকে দেখো আমার টাট্টু ঘোড়াটা যাকে নিয়ে আমার যাকে নিয়ে আমার এত কাজ শেখা, সেটাও একটু ফুল ছড়িয়ে দেবে, একটু পুজো করে দেবে। তারপরে দেখো পুজো টুজো হয়ে যাওয়ার পর আমি আর মা চলে যাচ্ছি পাশের বাড়ি দিদাদের বাড়িতে রান্না পুজোতে খেতে। প্রতি বছরই যাই, আগের বছরও তোমাদের দেখিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর আমরা খেতে বসে গেছি দেখো, প্রথমেই খেতে বসে গেছি কারণ ওখান থেকে আমাকে আবার ফিরতে হবে। ফিরে আমি আর আমার তোমাদের দাদা ভাই, আর ওই দেখো ওই যে পুচকুটা দেখো খাচ্ছে, আর আবার এদিকে ভিডিও করছি বলে দেখে নিচ্ছে। আর দেখো অনেক কিছুই করেছে, অনেক রকম ভাজা, ডাল সেদ্ধ, তারপরে পুঁই শাকের তরকারি, মাছ, চাল কুমড়ো, চালতার, অনেক কিছুই থাকে, মাছ অনেক রকম। তারপরে দেখো ওখান থেকে আমরা চলে আসলাম, আমি আর তোমাদের দাদা ভাই আমার মাসি শাশুড়িদের বাড়িতে। ওটা আবার অন্য জায়গায়। আমার দুটো রান্না পুজোতে খাওয়া হলো। আমি কম কম করে খেয়েছি, কারণ শুধু দিদাদের বাড়িতে হলে অনেকটাই নারকেল ভাজা টাজা করে একটু খেতে ভালোবাসি। আর দিদারাও খুব নারকেল ভাজা তো অনেকবারই দেয়, আমি খেতে ভালোবাসি বলে। কিন্তু এবারে আর অত খাওয়া হলো না, দু জায়গায় খাবো তাই তো খেতে পারছিলাম না, প্রচুরই হাঁপিয়ে উঠছিলাম। একসঙ্গে কি আর অত খাওয়া যায়, একবার খেয়ে আবারও খাওয়া যায়? তবুও মাসিদের বাড়ি গিয়েছি, কিছু তো খেতেই হবে, সেই জন্য ওখানেও দু রকমের মাছ, আবার দেখো কত রকমের ভাজা, ডাল সেদ্ধ, ওদের বাঁধাকপির তরকারি করেছিল, নারকেলের ছাই, আবার চিংড়ি মাছ দিয়ে একটা ঢ্যাঁড়সের টক করেছে। আর তারপরে ওখান থেকে কাছাকাছি চলে গেলাম একটু অষ্টনাগের মন্দিরে, অষ্টনাগের মেলাতে। প্রচুর ভিড় এখানে বন্ধুরা। অষ্টনাগের মেলাতে গেলাম, গিয়ে ওখানে একটু মা মনসার দর্শন করে নিলাম। খুবই সুন্দর মাকে বানিয়েছে দেখো, এত সুন্দর মূর্তিটা বানিয়েছে, দেখলে তো চোখ একদম সরানোই যাচ্ছে না, একদম তো মা দুর্গার মতো লাগছে। আর সামনেই তো দুর্গা পুজো এসে গেল, সবাইকে দুর্গা পুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। আর খুব খুব ঠাকুর দেখবে, সবাই খুব আনন্দ করবে, সাবধানে ঘোরাফেরা করবে। আর ওখানে একটু মেলাতে গেলাম, প্রচুর দোকান বসেছে। ওখানে আমাদের একটা চন্দন কাঠ ছিল না বলে ওখানে একটা চন্দন কাঠ নিয়ে নিলাম। দাদাভাই দেখো চন্দন কাঠটা ব্যাগে ঢুকিয়ে দিল। তারপর নিয়ে নিয়েছি একটা মাথার কামড়ি, আর গোপালের জন্য একটা বাঁশি নিয়ে নিলাম। দেখো ওখানে লোকটা বাঁশি দেখো সুর করে বাজাচ্ছে। আর সেই জন্য দেখে একটু ইচ্ছে হলো, একটু রাজাবাবুর জন্য একটা বাঁশি নিয়ে নিলাম। আর কারণ রাজাবাবুর জন্য এই বাঁশি নিয়ে নিলাম, রাজাবাবুর এই বাঁশিটা নেই, সেই জন্য রাজাবাবুর জন্য একটু বাঁশিটা নিয়ে নিলাম। আর দেখো লোকটা খুব সুন্দর করে বাঁশিটা বাজাচ্ছিল, দেখে একটু ইচ্ছেও গেল, সেই জন্য একটু নিয়েও নিলাম। আর তোমাদের দাদাভাই বললো নাও গোপালের জন্য একটা সুন্দর বাঁশি নিয়ে নাও, সেই জন্য নিয়ে নিলাম। দেখো আর বাচ্চারাও খুব ওই বাঁশিটা কিনছে, সবাই সুর করে বাজাচ্ছে, লোকটা দেখে সবার আকর্ষণ লাগছে। আর দেখো একটা ব্যাগের দোকানে চলে আসলাম, তোমাদের দাদাভাইয়ের এই ব্যাগটা পছন্দ হলো, সেজন্য নিয়ে নিলাম মাত্র 100 টাকা করে। আর খুবই ভিড় লেগেছে দেখো, তোমাদের দাদাভাইও একটা ব্যাগ নিয়ে নিল। আর ওখানে দেখো হেয়ার ব্যান্ড পরিয়ে দিচ্ছে, দেখো কত ফুলের সরঞ্জাম নিয়ে বসেছে ওরা। আর দিদিভাইও একটা মাথায় পরে আছে, দেখো সুন্দর লাগছে, আর সবাইকে মাথায় পরিয়ে পরিয়ে দেখছে, আর সবাই নিয়েও নিল। তারপর ওখান থেকে আমরা বাড়ি চলে আসলাম। দেখো নদীর ধারে, নদীরও একটু ছবি তোমাদের দেখিয়ে দিলাম, অন্ধকার ছবি দেখো।